আচ্ছা 1.9 থেকে 1.15 এর প্রশ্নগুলোর সলিউশন দেওয়া হলো। দেওয়া হচ্ছে এ একটা মৌল আছে যার প্রোটন সংখ্যা হচ্ছে গিয়ে 86 আর ভর সংখ্যা হচ্ছে গিয়ে 225। সেখান থেকে প্রোটন সংখ্যা দাঁড়ালো হচ্ছে 84 আর ভর সংখ্যা দাঁড়ালো হচ্ছে 210। তো এই ক্ষেত্রে কতগুলো আলফা ও বিটা বেরিয়েছে। সবার আগে দেখতে হবে যে ভর সংখ্যার পরিবর্তনটা কি হয়েছে। দেখো ভর সংখ্যার যে পরিবর্তন, সেই ভর সংখ্যার পরিবর্তন দেখতে পাচ্ছি 222 ছিল 210 হয়েছে, তার মানে 12 কমেছে। 12 কি হয়েছে? কমেছে। এবার আমরা জানি যে আলফা কণা নির্গত যদি হয়, আলফা কণা নির্গত হলে ভর সংখ্যা 4 কমে। কত কমে? একটি আলফা কণা, যদি একটি আলফা কণা বেরোয় তো ভর সংখ্যা 4 কমে যায়। কিন্তু সেক্ষেত্রে কমছে কত? কমছে হচ্ছে 12। তার মানে কি? তার মানে সুতরাং আলফা কণা কটা বেরিয়েছে? আলফা কণা নির্গত হয়েছে কতগুলো? নির্গত হয়েছে 12/4, 3টে বেরিয়েছে। তাহলে আলফা কণা 3টে বেরিয়েছে। যেহেতু ভর সংখ্যার পরিবর্তন 12 হয়েছে, একটি আলফা বেরোলে 4 কমে, তো 3টি আলফা বেরোলে নিশ্চয়ই 12 কমবে। তাহলে 3টি আলফা বেরিয়েছে। এবার আলফা কণা, একটি আলফা কণা নির্গত হলে প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কত কমে? 2 কমে। যেহেতু 3টে বেরিয়েছে, 3টি আলফা কণার জন্য কত কমবে? 3টি আলফা কণার জন্য কমবে কত? 3 × 2 6 কমবে। 6 কমার কথা, কিন্তু দেখতে পাচ্ছি এক্ষেত্রে 86 থেকে 84 হয়েছে। 86 থেকে 84 মানে 2 কমেছে। হিসাব মতো 6 কমার কথা। তার মানে অসুবিধাটা কোথায় কি হয়েছে? এখানে বিটাও বেরিয়েছে। আমরা কি জানি? বিটা কণা যদি বেরোয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 বৃদ্ধি পায়। কত বৃদ্ধি পায়? 1। তাহলে কত বৃদ্ধি পাচ্ছিল? 1 বৃদ্ধি পায়। কিন্তু এখানে 1 যদি বৃদ্ধি পায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হিসাব মতো কমার কথা কত ছিল? 6। তাহলে 86 থেকে যদি 6 কমে তাহলে তো 80 হওয়ার কথা, কিন্তু হচ্ছে কত? 84। তার মানে 4টে বিটা বেরিয়েছে। এক একটা বিটা যদি বের হয় তাহলে এক এক করে বেড়েছে। হিসাব মতো 80 হওয়ার কথা, হয়েছে কত? 84। তাহলে বিটা বেরিয়েছে কটা? বিটা বেরিয়েছে 4টি। তাহলে 3টি আলফা বেরোলো এবং 4টি বিটা বেরোলো। ওকে, ঠিক আছে। পরেরটায় যাচ্ছি। পরের কোশ্চেনে কি দিয়েছে দেখো। পরের কোশ্চেনে দিয়েছে যে 1.110 এর যে প্রশ্নটা আছে, এই তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম। দেখো তড়িৎ ধনাত্মকতা, এই যে তড়িৎ ধনাত্মকতা আছে, এটা বাম দিক থেকে ডান দিকে হ্রাস পায়। কেন? কারণ বাম দিক থেকে ডান দিকের থেকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, তো তড়িৎ ধনাত্মকতা হ্রাস পাবে, স্বাভাবিক ব্যাপার। তো এখানে যারা আছে, কার্বন আছে, আর কে অপশনে আছে? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন। তো যত আমি বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি আমার তড়িৎ ধনাত্মকতা কমছে, তাই না? কমবে তো। বাঁ দিক থেকে ডান দিকে তড়িৎ ধনাত্মকতা কমে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। তো সব থেকে বেশি কার? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লুরিন। ঠিক। তারপরে হচ্ছে গিয়ে খুব সিম্পল একটি প্রশ্ন আছে, NaCl যে আছে, এখানে Na+1 এ থাকে, সো 2n8 হয়, আর Cl থাকে -1 এ, সো 2 8 and 8 হয়। Na একটা ইলেকট্রন ছেড়েছে, Cl একটা নিয়েছে, তাই এটা আয়নীয় যৌগ একটা। ওকে, পরের কোশ্চেন। তারপরেরটা হচ্ছে গিয়ে 1.12 তে রাসায়নিক পরিবর্তন হয়, অবশ্যই হয়। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন হয়, আয়ন দ্বারা তড়িৎ উষ্ণতা বৃদ্ধিতে রোধ বাড়ে, এইটা হবে না, সি। আচ্ছা, নেসলার বিকারক যেটা আছে ওটা অ্যামোনিয়াকে শনাক্তকরণ করতে কাজে দেয়, বাদামি কালারের একটি অদক্ষেপ পড়ে। আচ্ছা, আবার হচ্ছে 1.14
1.14 এ যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কার্বন কি বিজারণ আর কি। বিজারণ পদ্ধতিতে তাপীয় বিজারণে কোনটা হয়? আয়রন হয়। কেন? বাকি তিনটেই হচ্ছে তড়িৎ রাসায়নিক পদ্ধতি দ্বারা নিষ্কাশন করা যায়। আর লাস্ট হচ্ছে কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়? এটা হচ্ছে অপশন ডি হবে 1.1.5 এর। এর অ্যানসারটা হচ্ছে কি CHCl3 HCl। এটা ক্লোরিনেশন বিক্রিয়ার তৃতীয় ধাপ। ঠিক আছে? আচ্ছা, আরো দুটো কোশ্চেন মিস গেছিল প্রথমে, সেটা হচ্ছে একদম ফার্স্টের প্রশ্নটা কি ছিল একটু বলে দিই। একটি প্রশ্ন ছিল হচ্ছে যে বায়োগ্যাসের মূল উপাদান, ওটা হচ্ছে মিথেন হবে। বায়োগ্যাসের মূল উপাদান মিথেন। আর হচ্ছে বাস্তব গ্যাসকে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় আদর্শ গ্যাসে কনভার্ট করা যেতে পারে। ওকে, সবাই মিলিয়ে নেবে।